হ্যালো ঢোলবাদক পলাশ আজ দুজনার দুটি পথ ও দুটি দিকে গেছে বিকেলে বেলার মিউজিক শুনে 100 টাকার মাধ্যমে পুরস্কার করেছে ধন্যবাদ মিলন সরকার আমার ছাত্র সেও মিউজিকে 100 টাকার মাধ্যমে পুরস্কার করছে ধন্যবাদ সকলের প্রতি ভালোবাসা মহব্বত রেখে পালা গানে প্রবেশ করব গানের সুরে ছন্দে ভাষায় আমার অনেক রকমের ত্রুটি বিচ্যুতি দুর্বলতা আছে সেজন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাই ছোট্ট করে আগে একটা দাওয়াত রেখে যাই আপনাদের কাছে তাহলে একটু কমবে গানের সময় ঠিক আছে আমার মুর্শিদ কেবলার হুকুমি এই এটা না এটা কোন মেন ভোকালটা থাকবে আমার মুর্শিদ কেবলার হুকুম আমি একটু গোলামি করার চেষ্টা করি প্রত্যেক বছর এই চলতি ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 আমার জন্মভূমি মানিকগঞ্জের বাড়িতে একটু রোজ মাহফিল করার চেষ্টা করি এবারও মালিক দয়া করলে হবে আপনারা সেখানে মেহরবানি করে এসে আমাকে একটু চরণ ধুলি দিলে আমি ধন্য হব ফেব্রুয়ারির 17, 18, 19 আগামীকাল যে বৃহস্পতিবার মনে হয় আজকে বৃহস্পতিবার পড়ে গেছে নাকি সামনে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনারা আসবেন আপনাদের দাওয়াত যদিও আদর করতে পারবো না ভালোবাসা দিতে পারবো না তবু বসে থাকবো আপনাদের চরণ ধুলির আশায় মানুষ তো অনেক রকমের দাওয়াত করে ছেলে বিয়ে করায় মেয়ে বিয়ে দেয় হ্যাঁ কত রকমের করে খাওয়ায় হ্যাঁ আর আমি আপনাকে এমন এক বেহায়া দাওয়াত দিই আপনারা ভালোবেসে যান আদর যত্ন করতে পারি না তবু আশায় থাকি বছরে একটা বার বাড়ি বাড়ি যে তার চরণ ধুলি আনতে পারি না আশায় থাকি কবে আপনাদের সেখানে 17 তারিখে তো এমনি বয়রহ গান হয় আপনারা জানেন সব শিল্পীরাই গান করে কম বেশি অনেক শিল্পীরা আসে 18 তারিখে শরীয়ত সরকার এবং শাহ আলম সরকার তারা দুজনে পালা গান করবে 19 তারিখে মুক্তা সরকার এবং রোমা সরকার তারা দুজনে পালা গান করবে আপনারা আমন্ত্রিত অনেকগুলো কথা সর্বপ্রথম হয়ে গেছে বেলায়েত কার কাছে ছিল কে প্রথম পেল বেলায়েতের আদান প্রদান হয় কিভাবে আমার শরীয়তের কলম আমার নবুয়তের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার বেলায়েতের কোন কলমা আছে কিনা থাকলে তা কি বেলায়েতের কলমা কি পড়ে না দেখে যদি পড়ে কিভাবে আর যদি দেখে তাহলে তা কি হবে আমার নবী নূরে মুজাসসাম কুল কায়নাতের নবী শুধু বিশ্ব নবী নয় জিন পরি ফেরেশতার নবী নবীগণের নবী আমার আল্লাহর নবী মানব দানব পশু পাখি তো আছে আমার নবী আওয়ালুনা মুহাম্মদ আমার নবী আখিরুনা মুহাম্মদ আমার নবী আউসাতুনা মুহাম্মদ আমার নবী কুলুনা মুহাম্মদ নবী আছে এবং নবী থাকবে নবী ছাড়া কেউ সুপারিশের উপায় নাই আমি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করবো যা পারবো বলবো যা পারবো না বলবো না সব কথা যে যাই না বসে দিচ্ছি তা কিন্তু না জানি কম তার মধ্যে কিছু কম আর কিছু কম জবাবটা না হয় পরে দেই আমি আগে একটা কথা আমার মনে পড়ে গেল কুল কায়নাতের নবী বিশ্ব নবী বললেও নবীকে
করে বলা হয়। তাই বলা হয় কুল কায়নাতের নবী। 18,000 মাখলুকাত আল্লাহ যে সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির নবী আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মানলাম, আমি তো নবীর উম্মত নাকি বাবা? যারা মানে তাদের কাছে কোনো সন্দেহ থাকার কথা না। আমরা প্রত্যেকেই মানি, কিন্তু গানের পালা এই জায়গায় তো একখান কথা মানা এসে পড়ে। এই বিশ্ব জাহানের মধ্যে 750 কোটি মানুষ, তার মধ্যে প্রথম স্তর হলো যারা আছে তার হলো বৌদ্ধ ধর্মের, দ্বিতীয়ত হলো খ্রিস্টান, আর তৃতীয়ত হলো মুসলমান। মুসলমানরা নবীর বিশ্ব নবী বলে কোন কায়দের নবী বলে মানে, এর মধ্যে আবার অনেক ঝামেলা আছে। আমি ঝামেলাটা সমানে ধরলাম, বেকেই মানে, আমি কোনো ঝামেলা জায়গায় বাজাইলাম না, বেকেই মানে মুসলমানরা। কিন্তু যারা নাকি নবীকে মানলই না, এর মধ্যে আবার কিছু লোক আছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। যারা হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মে বিশ্বাস করে তারা হলো আস্তিক। আর যারা ধর্ম বলতেই কিছু মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। এখন যে নাকি কুল কায়নাতের নবী, বিশ্ব নবী কইলেও খাটো করা হয়, সেই নবীকে মুসলিমে কিছু মুসলমানরা মানে, অন্য কেউ মানে না। যদি তারা মানে না, তাহলে সে বিশ্ব নবী বা কুল কায়নাতের নবী হওয়ার যুক্তিটা কি? আমার কোনো সন্দেহ নাই, আমার মনের ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি জানতে চাই এই বিষয়টা, যাকে সামান্য কিছু মানুষে মানে আর বেশিরভাগ লোকেরা মানে না, সে তাহলে কুল কায়নাতের নবী হইল কি নয়? বেলায়েত আদান প্রদান করে কিভাবে? বেলায়েত হলো গুপ্ত ধন, খোদা প্রদত্ত জ্ঞান। আল্লাহ তাআলা যাকে দেয় তিনি কেবল প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা যাকে দেয় না সে কবু প্রাপ্ত হয়। যে কুল কায়নাতের নবী সে হলো নবুয়তের মালিক, এবং সেই নবী হয়েছে বেলায়েতেরও মালিক। সেখান থেকে আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে আরো অনেক ব্যক্তিকে বেলায়েত দান করেছিল, কিন্তু সবকিছুর মালিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা করেছে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত যেমন, তিনি বেলায়েতের তেমন। কিন্তু নবুয়তের জামানা যখন সমাপ্তি টেনেছে, তখন মাওলানা আলী আলাইহিস সালাম সেই মাওলা আলীকে আমার নবীর মাধ্যমে এই পৃথিবীর বুকে বেলায়েতের সর্দার হয়েছে। আমি কথাটা না বাড়িয়ে আমি গানে চলে যাই। বেলায়েত কিভাবে আদান প্রদান করে তা কি? আল্লাহ তাআলা নিজে তো বেলায়েতে এখনো আছেই। আল্লাহ তাআলা নিজে বেলায়েত, আল্লাহ তো প্রকাশ না নাকি বাবা? আল্লাহ প্রকাশ না, আল্লাহ হলো গোপন। তাই আল্লাহ তাআলা সদা সর্বক্ষণ বেলায়েতে ছিল, বেলায়েত আছে, বেলায়েতে থাকবে। আর কামেল মুর্শিদে গোলামি করে কেউ বা সেই বেলায়েত প্রাপ্ত হতে পারে। যা পৃথিবীর বুকে সর্বপ্রথম বেলায়েতের সর্দার হিসেবে দলিলে যতটুকু বলেছে সেটাকে বলা হয়েছে মাওলা আলী। পীরের কাছে জায়গা এইরকম মুহাব্বতের বাজার, আপন ঘরে পয়সা যদি আপন ঘরে পয়সা যদি
মুর্শিদের দাওয়াত যাব না দ্বিগুণ ধরে বসো রাজা এলেন থেকে সালাত রাখা শিখাই যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো তুমি মন করে
মতো কইরা যান কোথায় জান্নাত পীরের কাছে যান কাই এরকম মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও কিভাবে আদান প্রদান হয় মুর্শিদের তাওয়াজ্জুহ লইয়া নিগম ঘরে বসো যাইয়া তখন এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোর পীর যদি মুকাম্মেল হয় ওরে ভক্ত তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে এটা আদান প্রদানের ভাব তারপরে বেলায়েতে কোবরা হাসিল করেছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে তার কলম হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া একজন ওলি আল্লাহ বেলায়েতে আব্রহ যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে আবাদত করো বলিবন করে যেমন খোদাকে তুমি দেখতেছো আর দেখাই সন্ধ্যা করিতেছো এই রূপ না পারলেও যেমন খোদায় দেখতেছে আমাদের সমাজে কিছু মুসলমান নামধারী আছে যারা নাকি আমার নবী ইমানের ইমান এটা বিশ্বাস করে যারা নাকি আমার নবী নূরের তৈরি এটা বিশ্বাস করে না যারা নাকি আমার নবী গায়েব জানতে এটাও বিশ্বাস করে না যারা নাকি নবী ঈদে মিলাদুন নবী আদায় করে না তারা মিলাদুন নবী পালন করে যদিও মিলাদুন নবী পালন করে খালে খালে না পয়সা পয়সা তারা হুইয়া হুইয়া আদায় করে তারা বলে নবীর এসে মদিনা আমার এখানে দাঁড়াইয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি আর কি প্রয়োজন আছে যখন তাকে বোঝানো হয় বলা হয় তাদেরকে যে নবী তো হাজির নাবে যেখানে নবীর নামে মিলাদ করা হয় মিলাদ কিয়াম করা হয় সেখানে নবী হাজির নাজির থাকে তার যুক্তি দেয় থাকতে পারে যদি থাকে বিশ্বাস তো করি না তারপরেও যদি থাকে তাহলে আমরা তো নবীকে দেখি আমার দাঁড়ানোর কি প্রয়োজন একটু আগে কথা হচ্ছে এক হুজুর বসে বসে মিলাদ পড়ে আমার এই ছেলেটা বললো জিজ্ঞেস করলাম হুজুর নবীর নামে মিলাদ করানোর জন্য আপনাদের বাড়ি দাওয়াত দিলাম নাম আমি বসে বসে মিলাদ করাইলেন কিন্তু সে আমার মুর্শিদের ইমাম একটু দাঁড়াইলেন আপনি নবীর নামে বিলাস করতেছিলেন দাঁড়াইলে অসুবিধা কি কয় না দাঁড়ানোর প্রয়োজন নবীর নামে এখানে যদি কেউ সালাম দেয় এটা বসে বসে দিলেও ফেরেশতারা কাঁধে করে নিয়ে মদিনায় নবীর রওজায় পৌঁছে আর যদি কেউ খাড়ায় খাড়ায় দেয় সালাম তাও ফেরেশতারা নবীর রওজা দিয়া এই মানুষগুলির সালাম নবীর রওজা দিয়া ফেরেশতারা পৌঁছে দেয় নবী যে হাজির এটা তারা বিশ্বাস করে না আমিও বললাম তো তুমি কিছু বললে না তো আমি কি করব এই মুর্শিদের ইমাম তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ায় ইমাম আমার তো মসজিদের ভিতরে 5 ওয়াক্ত না আমি কিছু বলতে গেলে আগে ধরবই দোষ কইলাম ঠিক আছে তুমি তারা খালি এইটুকুই জিজ্ঞাসা করতে যে বইয়া বইয়া সালাম দিলেও যদি ফেরেশতারা কান ধরে নিয়ে মদিনায় সব কথা বাদ দিলাম একটাই মানলাম যদি মদিনায় পৌঁছায় দেয় কান ধরে নিয়ে ফেরেশতারা তাহলে দাঁড়ায় দিলে কি পৌঁছায় না যে পৌঁছায় তো কইছে তাইলে দাঁড়াই অসুবিধা তাইলে হুজুরে কইবা যে হুজুর পয়সা দিলেও সালাম পৌঁছায় মদিনায় ফেরেশতারা দাঁড়ায় দিলেও সালাম পৌঁছায় তাইলে আপনি একদিন পয়সা করাবেন আর একদিন আবার দাঁড়াইয়া পড়াইবেন
আমি তো সাহস পাইনি, আমি সাহস না পাইলে সামনে মিলাদ আছে নি কয় সামনে শুক্রবার আবার বাবার নামে মিলাদ করো না। আমি তো তাইলে ওরা দাও দিও না, যারা একটু খাড়ায় খাড়ায় নবীরে সালাম দেয়, হ্যাঁ মিলাদের মধ্যে ক্যাম্প করে তাগো দিয়ে মিলাদ করে, ওইটা দিয়ে মিলাদ করে না। কারণ কিছু কিছু মানুষ দিয়ে মিলাদ করাইলে রহমতের পরিবর্তন করে গজব আসে। তাগদিয়া করাইও না, যারা একটু গেলে তো প্রতিটি মুর্শিদ বিশ্বাস করেন তরিকা মানে তাগদিয়া করে, তাহলে তোমার গজবটা দূরে যাবে, আল্লাহর রহমত সেখানে চলে আসবে। কারণ আমার এই ছেলেটাই কইছে ওর কথাটাই তুলে দিচ্ছি তো 100 টাকা পুরস্কার দিচ্ছে। বিষয়টা হলো আমি আমার নবীকে দেখি না, আমার দেখার মতো চোখ নাই তাই, কিন্তু নবী যে আমাকে দেখে এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? যদি এর মধ্যে কোনো সন্দেহ না থাকে তাহলে আমি যে বসে বসে বিরাট করলাম, নবী যে হাজির নাজে সেখানে নবী দেখতেছে, আমি নবীর সালাম দিতেছি বসে বসে, তাহলে আমার কি এটা গোস্তাগির আসর হয় না? বেয়াদবি হয় না? আদমি ইনসান বেয়াদবি শয়তান। আমার নবী যদি একবার আমাকে বেয়াদব মনে করে, আমার কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে? কোনোই কাজে আসবে না। এই জন্য আমি না দেখলেও নবী আমাকে দেখে, এই জন্যই আমাকে দাঁড়িয়ে যেতে হবে নবীর মহব্বতে, নবীর সম্মান। একটা কথা আগে বলে নিলাম, আমাদের পালানো অবস্থার বেলায় পালাটা এমন না যে শরীয়তার মারফত একজনের ঠকায় আর একজনের জিতান লাগবে, বিষয়টা এরকম না। একই নবীর নবুয়ত, একই নবীর দুইজনে দুইটা আলোচনা করবো, এই জন্য দুইটা পালা। আমার বাজান তার গানের মধ্যে বললো, বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন করে, যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সাজদা করিতেছো, এই রূপ না পারলে খোদাই দেখতেছে তোমার, এইটা মনে করো। আমি দেখি আর না দেখি সে তোমাকে দেখে। আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা দিতে সাহাবাদেরকে দায়িত্ব বললো, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আমার প্রিয় বন্ধুর কাছে, তাই তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই যে কি আমার গায়ের 70 তালির জুব্বা, এই জুব্বাটা তোমরা আমার একজন পাগল আছে ওয়াশিকে রাসূল ওয়াজ করবি, সেই হযরত ওয়াজ করবিকে তোমরা নিয়ে রাখতে এসো। কথা শুনে সাহাবারা তাজ্জব করে গেছে, কি আমরা নবীর জন্য জীবন বাজি রাখলাম, যুদ্ধ করলাম, কত মারপিট খাইলাম, কত না খেয়ে নিলাম, পেট ছাড়লাম, ঘর ছাড়লাম, স্ত্রী পুত্র ছাড়লাম, দেশি কেশি বন্ধু-বান্ধব ছাড়লাম, আমরা নবী গায়ে যুদ্ধ করবো না? কোন জায়গার ওয়াজ করে নিছি না জানি না, নাম শুনিনি কোনোদিন। এ ভাই ও কারণ কি? সে কে? আমার নবী বললো, সে যে আমার আশিক, সে যে আমার ভালোবাসা, সে যে আমার মহব্বত, ওয়াজ করুনি যে আমার প্রেম। তাই আমার ভাবুকের কাছে, আমার আশিকের কাছে আমার এই গায়ের যুদ্ধটা তোমরা পৌঁছে দিবে। আমার নবী বিদায় হলো, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হলো, আদেশ করলো হযরত ওমর, হযরত আলী, তোমরা নবীর সেই ওসিয়তটা পালন করো, নবীর যুবক মোবারক নিয়ে যাও। চলে গেল ইয়েমেনে, চিনে না জানে না, খুঁজতে 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 মানুষেরা বললো এমন একজন পাগল জঙ্গলের ভিতরে থাকে যে নাকি ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার করে মনে হয় আসমান জমিনটা একাকার হয়ে যায়। তাহলে চলে গেছে, যে দেখে পাগল মাথা নত করে চিন্তা করলো এমতো অবস্থায় কাউকে গায়ে পায়ে হাত দিয়ে জানানো যাবে না, ডাক দেওয়া যাবে না, একটা কৌশল অবলম্বন করলো। মুসলমান হলে সালাম দিবে, সালাম দেওয়া সুন্নত, মুসলমান মুসলমানকে দিবে
যদি কোনো মুসলমান শুনে তার জবাব দেওয়াটা ওয়াজিব, সুন্নতের চেয়ে ওয়াজিবের মর্যাদা বেশি। এই জন্য সালাম দিলে 10 নেক আর সালামের জবাব নিলে ডাবল। কৌশল করে হযরত ওমর সালাম দিছে, আসসালামু আলাইকুম। পাগল সালামের জবাব দেওয়ার জন্য মাথাটা উঁচু করে চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছে। অস্করণী পাগল বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, তুমি হযরত ওমর না? বলল যে হ্যাঁ আমি ওমর। আমি তো কোনোদিন আপনাকে দেখি না, আপনি কি আমাকে কখনো দেখেছেন? চোখে কোনোদিন তোমার সাথে আমার সাথে দেখা হবে না। কথা হলো আমি যে হযরত ওমর, এটা আপনি কেমন করে বুঝলেন, কেমন করে চিনলেন? পাগল অস্করণী বলল, আলমে আরওয়াহ রূহানির জগতে যখন ছিলাম, হে ওমর তুমি আমার ডান পাশে ছিলে, আমি তোমার বাম পাশে দাঁড়ানো ছিলাম, সেদিন থেকেই আমি তোমাকে চিনি। আর বুঝতে বাকি রইল না যে তাহলে নবীর গায়ের জুব্বা পাওয়ার যোগ্য কেবল হযরত ওমর। আমার আর বুঝতে বাকি না। পাগল তো কাঁদে আর বলে, ওমর তোমরা তো মদিনা থেকে এসেছো, একবার বলতে পারো আমার সেই মদিনাওয়ালা, আমার সেই বন্ধু, আমার বন্ধুটা কেমন আছে? আমার বন্ধু কেমন আছে? চিন্তা করবো, নবীর উম্মতের কথা যদি বলি তাহলে পাগলের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বলা যাবে না। আবার বলছো, হ্যাঁ তোমার বন্ধু অনেক ভালোবাসে, তোমার বন্ধু তোমার কথা বলে, তোমার বন্ধু তোমাকে অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে তা কি জানো? তা তো জানি না। তোমার বন্ধুর গায়ের জুব্বাটা তোমার জন্য উপহার হিসেবে পাঠিয়ে পাগল একটা চিৎকার মেরে উঠছে, আমি তো আমার বন্ধুর সম্পদের জন্য লালায়িত না, আমি আমার বন্ধুর জন্য পাগল। আমার বন্ধুর গায়ের জুব্বা যখন পাঠিয়ে দিছে, তাহলে আমার বন্ধু আর এই ধরা যাবে না। চলে গেছে, রাখো উপহার, আমার বন্ধুর সম্পদের দরকার নাই। সাথে সাথে একটা সেজদা দিছে, এক সেজদায় ফাটা বিল্লা বাঁকা বিল্লা করেছে, 70,000 মুখে পর্দা উন্মোচিত হয়ে গেছে। আল্লাহর সাথে হযরত ওয়াসকুরনির সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। এবার আল্লাহ বলছে, বাবু কে সবাই তুমি সেজদা দিলে কেন? এই জন্য আমার বন্ধুকে তুমি নিয়ে গেছো, আমাকে না বলে কেন? তুমি সেজদা করো, না সেজদা করবো না, আমার বন্ধুকে আমি সেজদা করবো না, কিয়ামত পর্যন্ত আমি সেজদা দিয়ে করে থাকবো। আল্লাহ বলে, ওরে পাগল, তোর বন্ধুকে তো নিয়ে আসছি, তোর বন্ধুকে আমার কাছে নিয়ে আসছি, আমারও তো তোর বন্ধুকে দেখার সাত জাগে নেই। তুই তোর বন্ধুকে ছাড়া যা পাবি আমি তোকে তাই তখন পোলা পান্ডু ভোলারের জন্য একটা লজেন অন্য কিছু দিয়া, বাবা এটা খাও, এটা কত মজাই যাচ্ছে, খেলনা খাও, পোলা পান্ডুর মনটা তো অন্য নষ্ট করে। আল্লাহ হযরত ওয়াসকুরনির মনটা অন্য নষ্ট করার জন্য বলে, তোর বন্ধুকে ছাড়া তুই যা চাবি আজকে আমি তোর তাই দিব, বল তুই বুঝা। হযরত ওয়াসকুরনি বলে, তাই যদি হয় আমার বন্ধু সারাটা জীবন তার গুনাহের মধ্যের জন্য কাঁদছে, তুমি আমার বন্ধুর গুনাহের মধ্যে 16 গুনাহটা মাফ করে দাও, আমি সেজদা করে দিই। আল্লাহ বলে, ঠিক আছে তুমি সেজদা করো, এই মুহূর্তেই আমি চাইলে না গুনাহ মাফ করে দিলাম। কই না চাইবে না, না 16 গুনাহ মাফ করতে হবে। ঠিক আছে আল্লাহ না দিলাম, কই না হবে না, আমি সেজদা তুলবো না, কই মাফ করে দিলাম, তুই সেজদা তুল, কই না 16 আনা না
সেজদা করবো না। পিছন থেকে হযরত ওমর ডাকছে, পাগল রে, তুই কত বড় সেজদা দিলি? সূর্য অস্তমিত, ফিরে যাবো, আশেকের ডুরিটা কেটে গেল, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। পাগল মাথা তুলছে, পাগল বলছে, আর একটু সময় আমাকে দিতে পারবি না? চাইরাটা গোলাম হয়ে গেল, 12টা গোলাম মাফ করলাম, আর একটু সময় দিলে আমি 16 না গোনা মাফ করেই সেই দাতুলতাম। সেই চাইরাটা গোনাই আমাদের জন্য 16। হযরত ওমর বলে, আমি বুঝতে পারিনি যে পাগল এমন সর্বনাশ, আমি না জানি কত বড় গুনাহগার হয়েছে। পাগল বলে, না, যা হয় মালিকের পক্ষ থেকেই হয়, তোকে দিয়ে এই কাজটা করাবে আল্লাহ তাআলা, তাই আমাকে চাইলেন বলে পাগল। ওর আশ্চর্য কথা শুনলাম, 12 না গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে, আর একটু সময় থাকলে 16 না গুনাহই মাফ করবো। তাহলে এই যাওয়ার পথে আমাকে একটা ওসিয়ত করবেন? হ্যাঁ, করবো। তুমি কি তোমার ঘরে দেখো, তোমার যে মালিকের ইবাদত করো সেই মালিক কি দেখো? ওমর একটু চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করে তারপরে জবাব দিল, হ্যাঁ দেখি। তাহলে তোমার জন্য ওসিয়ত হলো, তুমি তোমার খোদাকেই দেখতে থাকো, যেই চোখে খোদাকে দেখে, যেই চোখে তার বন্ধুকে দেখে, সে জানে এই চোখ দিয়া পৃথিবীর আর অন্য কিছুই না। বড় চমৎকার পাগল, তোমার এমন সুন্দর বাণী, এমন সুন্দর উপদেশ, আর একটা উপদেশ কি পাবো কয়টা? তুমি তো তোমার মালিককে দেখো, তোমার মালিক কি তোমার দেখে? ভাবতে হয় নাই? হ্যাঁ, অবশ্যই দেখে। তাহলে এমনি ভাবে তোমার বন্ধুর ইবাদতে, বন্ধুর প্রেমে মশগুল থাকো, তোমাকে ছেড়ে তোমার বন্ধু যেন অন্যদিকে চোখ ফেরাবার সুযোগ পায় না। ছবি সত্য যেমন করবে বন্ধু পাশরিতে